বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে হুমকির প্রচারণা করেছে বলে অভিযোগ করে এ শিল্পগোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম দাবি করেন, আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সিঙ্গাপুর নাগরিক হিসেবে তার মর্যাদা তাকে সুরক্ষা প্রদান করবে। এস আলম এবং তার পরিবারের সদস্যরা এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরকে এ বিষয়ে সতর্ক করে বলেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে দ্বারস্থ হতে পারেন। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের আমলে এস আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে 1,20,000 কোটি টাকা অর্থাৎ $10 বিলিয়ন পাচারের অভিযোগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর। সম্প্রতি যুক্তরাজ্যের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসানিস মনসুর এ অভিযোগ করেন। তিনি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সরকার প্রধানদের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ী গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন। এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই $1,000 কোটি দেশের বাইরে পাচার করে নিয়ে যান। এস আলম গ্রুপের সদস্যরা ব্যাংকের শেয়ার হোল্ডারদের মাধ্যমে ঋণ প্রদান এবং আমদানি ভাউচারে অতিরিক্ত মূল্য নির্ধারণের মতো পদ্ধতি ব্যবহার করে এই অর্থ আত্মসাৎ করে। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটি সবচেয়ে বড় ঘটনা। ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলমের পরিবারের পক্ষে চিঠি দিয়ে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উইকহার্ড অ্যান্ড সালিভান এ চিঠির একটি অনুলিপি ফাইন্যান্সিয়াল টাইমসের হাতে আসে। তাতে অভিযোগ করা হয়, গভর্নর আহসানিস মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসম্মুখে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এ বক্তব্য এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে ভীতি প্রদর্শনমূলক বলে আখ্যা দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর। চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে। এতে আরও বলা হয়, 1980 সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম ও তার পরিবারের অধিকার সুরক্ষা আছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এস আলম গোষ্ঠী চিঠির আন্তর্জাতিক সালিসি মামলার হুমকি। শেখ হাসিনা সরকার পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত। সাইফুল আলম কবে সিঙ্গাপুরে নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তবে সাড়া দেননি তিনি। তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি। এদিকে সিঙ্গাপুরের সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়নি। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বাংলাদেশের আইন মেনে বিদেশে বিনিয়োগের কোনো অনুমোদন সাইফুল আলম নেননি।